ফেসবুকের মধ্যে নতুন কিছু আপডেট আসছে এবং এই আপডেটগুলো কি চেঞ্জেস আসছে সেটাই আমি দেখবো। এখন পুনরায় স্ক্রিনের মধ্যে চলে যাচ্ছে এবং সেগুলো দেখবো যে কিরকম ডিজাইন চেঞ্জ করা হয়েছে বা কি ফিচার দেওয়া হয়েছে। চলুন দেখি ভিতরে কি আছে। আমি আমার ফেসবুক পেজের মধ্যে চলে আসি। আপনাদের ফেসবুক পেজ বা আইডি এর মধ্যে যাবেন, যাওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে যে এখানে দেখেন ইন্টারাকশন নট এঙ্গেজমেন্ট, এখন থেকে যে এখানে যেটা ইংলিশে লিখছে এটা আমি বাংলায় ট্রান্সলেট করে বলতেছি। এখন থেকে এঙ্গেজমেন্ট দেখাবে না, শুধু ইন্টারাকশন দেখাবে, ঠিক আছে? আপনাদের যে এঙ্গেজমেন্ট কতজনের কাছে গেছে না গেছে এগুলো দেখাবে না, এখন শুধু কতজনের কাছে পৌঁছাইছে এটা এটা দেখানোর বাদে আপনাকে দেখাবে যে কতজন রিয়েক্ট করলো, কতজন পেজটাকে রিচ করলো সেটা দেখাবে। এঙ্গেজমেন্ট অনেক সময় দেখায় না, সেটা আর দেখাবে না। আমরা যদি উপরে দেখি আমার পেজের নামটা দেওয়া আছে, প্রোফাইলের নামটা, তো এটাতে ক্লিক করবেন, আপনাদের প্রোফাইল বা পেজের মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন যে এখানে ইন্টারফেস একদম চেঞ্জ হয়ে গেছে। এখানে ইওর অ্যাক্টিভিটি নতুন ভাবে দেওয়া আছে। আগে যেমন অন্য ভাবে দেখা যেত, দেখতে কেমন যেন অগোছালো লাগতো, কিন্তু এখন একটু একটা পরিপাটি একটা নিয়মের মধ্যে আসছে। যেমন রিলসেরটা, কন্টেন্টেরটা এবং কমেন্টস, এগুলো সব আপনি এখন এখান থেকেই দেখতে পাবেন। এটা যদি ক্লিক করেন, কমেন্টে ক্লিক করলে এই কমিউনিটি যে এরকম সবকিছু দেখতে পারবেন। রিলসে ক্লিক করলে রিলসের গুলো দেখতে পারবেন। এবং আপনার যদি ইন্সপিরেশন দরকার হয় যে আমি কোন ধরনের ভিডিও বানাতে চাই বা বানানোর ইচ্ছা আমার, এটা যদি আপনার যদি মাথার মধ্যে যদি না এসে থাকে, তাহলে আপনার এখান থেকে ফাইন ইন্সপিরেশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে বেস্ট টপিক যা আছে এগুলো আপনাকে দিয়ে দিবে। যেমন এখানে আপনার ভিডিওর সেকশনটা দেয় না এখন পর্যন্ত, এখানে শুধু গানগুলো দিচ্ছে যে কোন কোন ধরনের গানগুলো বেশি হিট আছে। যে একদম প্রথমের যেগুলো সেগুলো হিট আছে, আমি এগুলো প্লে করতেছি না, না হলে মিউট করে দিতে পারে বা কপিরাইট দিতে পারে। তো এগুলো আপনারা ইউজ করতে পারেন। যে আবার যদি এগুলো যদি পছন্দ না হয়, তাহলে যে উপরে দেখেন টপিক্স এর উল্টা পাশে সি অল লেখা আছে, এটাতে ক্লিক করবেন। সি অল এর মধ্যে অনেকগুলো আছে আপনার, যেগুলো আপনারা আর কি ইউজ করতে পারবেন টপিক টপিক হিসেবে বা গান। এগুলো গান মনে হয়, আমার যেমন হয়। যাই হোক, এগুলো এগুলো আবার যদি গান শুরু হয়ে যায় এই জন্য করলাম না। তো এগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন। যে ভয়েস ট্রান্সলেশন, এখন থেকে ভয়েস ট্রান্সলেশন এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। আপনার যে ভিডিওর ভয়েস ট্রান্সলেট করতে চান সেটা এখান থেকেই করতে পারেন। এটা ইন এলিজিবল লেখা আছে, এটা হয়তো হবে না। তো আপনাদের যেগুলো এলিজিবল থাকবে সেগুলো হয়তো আপনাদের হবে। তো এখান থেকে বের হই, বের হওয়ার পর এখন কন্টেন্টে ক্লিক করে দেখি কি লেখা। এখানে এই যে কয়টা কন্টেন্ট পোস্ট করা লাগবে, এটা হয়তো এক সপ্তাহের মধ্যে এগুলো পোস্ট করতে হবে। মোট 39টা কন্টেন্ট পোস্ট করতে হবে, এটাই লেখা আছে। এখানে কয়টা পোস্ট করবেন সেটাই এখানে দেখাবে। তারপরে এই যে যেমন মোড়ের নিচে আবার অ্যাচিভমেন্ট আছে। এই অ্যাচিভমেন্ট অপশনটা আগে ছিল না, শুধু আইডির মধ্যে ছিল, কিন্তু এখন এই পেজের মধ্যে দিয়ে দিছে। দেখি এখানে, এখানে এখন পর্যন্ত কিছু দেয় নাই, তবে ভবিষ্যতে এখানে হয়তো আসবে নতুন আপডেট। আবার যখন রোল আউট করবে তখন এগুলো অপশন গুলো দিয়ে দিবে। তো প্রোগ্রেসটা একটু দেখি, প্রোগ্রেস না এটাও দেয় নাই, এটা পরবর্তীতে দিবে। তো এখন এরপরে আবার যদি আমরা সেটিংস এ চলে যাই, সেটিংস এ আসলাম, আসার পর একটু নিচে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন মিডিয়া, মিডিয়াতে ক্লিক করি। করার পরে যে ভিডিও প্লেব্যাকের একটু নিচে আসলে এই যে দেখবেন এখানে অটো স্ক্রল ইন ফুল স্ক্রিন। এটা হচ্ছে কি, আমরা যখন ভিডিও দেখি আমাদের তো সোয়াইপ করা লাগে, সোয়াইপ করে এই ভিডিও চেঞ্জ করা লাগে। কিন্তু যখন আপনি ভিডিও দেখতে সময় ফুল স্ক্রিনে থাকবেন আর এই অপশনটা অন করা থাকবে, তখন আপনার কিছুই করা লাগবে না। আপনার একটার পর একটা ভিডিও প্লে হতে থাকবে। আপনার এক ভিডিও শেষ হওয়ার পর আরেকটা ভিডিওতে চলে যাবে অটোমেটিক, আপনার হাত দিয়ে সোয়াইপ করে সেটাকে চেঞ্জ করা লাগবে না। তো এটা একটা ফিচার আসছে। তো এটা আপনি অন করতে পারেন যদি আপনি এই ফিচারটা ইউজ করতে চান, কিন্তু আমার লাগতেছে না, এই জন্য আমি এটা অফই রাখতেছি। এরকম এই কয়টাই এখন আপাতত আসছে আপডেট, নতুন আপডেটের মধ্যে। পরবর্তীতে যদি আরো আপডেট আসে তাহলে সেটাও আমি জানিয়ে দিব ভিডিওর মাধ্যমে। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে।